নমস্কার। আজকে আবার আমরা চলে এলাম ইউজিসি এনটিএ নেট পেপার 1 এর ক্লাস নিয়ে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ টপিক টিচিং অ্যাপটিটিউডের একটা ছোট্ট এবং সংক্ষিপ্ত পাঠ হলো কি লার্নার্স। এই লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স এর দু তিনটে ভাগ আছে, কিন্তু আজকে আমরা একেবারে প্রধান ভাগ লার্নার ক্যারেক্টারিস্টিক্স বা একজন শিক্ষার্থীর কি কি বৈশিষ্ট্য বা একজন স্টুডেন্ট বা ছাত্রছাত্রীর কি কি বৈশিষ্ট্য হয় তাই নিয়ে আমরা আজকের ক্লাসে খুব সংক্ষিপ্ত আলোচনা করব। এবং আপনারা অবশ্যই যদি আগামী গত 2-3 বছরের যে প্রশ্ন এসেছে সেই প্রশ্ন যদি স্টাডি করেন তাহলে অবশ্যই দেখা পাবেন যে এই লার্নার ক্যারেক্টারিস্টিক্স থেকে প্রায় সময় কনসেপচুয়াল প্রশ্ন জিজ্ঞেস করে। দেখা যাক, আমরা শুরু করি আজকের ক্লাসটা। কি বলছে? লার্নার ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ একজন শিক্ষার্থীর বৈশিষ্ট্য। দেখা যাক কি হতে হবে। 1 নম্বর পয়েন্ট হলো কিনা ফিজিক্যাল। ফিজিক্যাল মানে আমরা প্রত্যেকেই জানি শারীরিক বিষয়টি। এই ফিজিক্যালের মধ্যে একজন লার্নার বা শিক্ষার্থীর ফিজিক্যালের মধ্যে কি কি জিনিস দেখা হয়? 1 নম্বর হলো কি না এজ, মানে বয়স। মানে ধরে নিন বয়স বয়স হিসাবেই তো মানে একজন যে শিক্ষার্থীকেই তার যে ক্লাস আছে সেইভাবে তো ধরা হয় বা মানে তার পাঠ্যক্রম দেওয়া হয়। যেমন যে একজন ছেলে সে 15 থেকে 16 বছরের মধ্যেই মাধ্যমিক দেবে, বেশি হলে অসুবিধা নেই, কিন্তু ওর কম হলে আর কি সে মাধ্যমিক দিতে পারবে না। এজ হলো কি একটা খুব বড় বিষয় এবং সেটা শিক্ষার্থীর এজটা দেখা হবেই। 2 নম্বর কি না হেলথ। দেখুন, শরীর স্বাস্থ্য অবশ্যই খুব বড় বিষয়। ধরুন যে শিশুগুলো বা যে মানুষগুলো কি বিশেষ সুবিধাজনক ব্যাপার আছে, অর্থাৎ প্রতিবন্ধী যাকে আমরা বলি, হ্যান্ডিক্যাপ বলি, সে হতেই পারে। এবং তাহলে তাদের যে পড়াশোনা, তাদের যে ধরন সেটা অন্যরকম ভাবে দেওয়া হবে। আমরা যেভাবে স্বাভাবিক যে পড়াশোনার পাঠ্যক্রম সেটা নিশ্চিত হবে না। মানে একজন যিনি অন্ধ, যিনি যিনি চোখে দেখা পান না, তার যে পড়ানোর পদ্ধতি আর আমরা যারা একেবারে সঠিক শরীরের দিকটা একবার সুস্থ, তাদের পড়ানো শেখার পদ্ধতি এক হতে পারে না। এরপর কি বলছে না ফিজিক্যাল স্ট্রেংথ। এই শারীরিক সক্ষমতা কিন্তু একটা খুব বড় বিষয়। মানে দেখুন, শারীরিক সক্ষমতা বলতে বিষয়টা এইরকম আর কি। ধরে নিন কেউ বারবার যে আমাদের যে কারিকুলাম বা পাঠ্যক্রম থাকে, সেই পাঠ্যক্রম চলার সময় কেউ বারবার হয়তো অসুস্থ হয়ে পড়ছে। কারণ মানে ধরে নিন অনেক পরীক্ষার সময় দেখবেন না, প্রায় সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় দেখবেন অনেকের পক্স হয়ে যায় কিংবা অন্য কোনো কারণে তারা পরীক্ষা দিতে পারে না। তাই ফিজিক্যাল স্ট্রেংথটাও একটা খুব বড় বিষয়। আর কি বলছে না ইনফ্লুয়েন্স অফ লার্নিং, মানে যে লার্নার্স বা যে শিক্ষার্থী সে কি শিখছে, ইনফ্লুয়েন্স অফ লার্নিং, যেটা শিখছে তার প্রভাবটা তার উপর কতটুকু পড়ছে সেইটা কিন্তু দেখা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যে যা শিখলাম আমি, সেইটা যদি না আমি বাস্তবে প্রয়োগ যদি না করতে পারি, আমার জীবনে যা প্রয়োগ যদি না করতে পারি, তাহলে কিন্তু সেই শেখা অর্থহীন হয়ে যায়। তাই ইনফ্লুয়েন্স অফ লার্নিং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার চলে আসবো কি না দ্বিতীয় নম্বর পয়েন্টে। দেখা যাক দ্বিতীয় নম্বর পয়েন্টটা কি না ইন্টেলেকচুয়াল, অর্থাৎ কি না বুদ্ধিমত্তা। দেখা যাক কি বলছে, এর যে সাব পয়েন্ট গুলো আছে বা এগুলো আছে, দেখা যাক কি না ইন্টেলিজেন্সি। ইন্টেলিজেন্সি মানে কি বুদ্ধিমত্তা, অর্থাৎ এটা কিন্তু খুব বড় বিষয়। ধরে নিন একটা স্টুডেন্ট বা শিক্ষার্থী তার যতটা গ্রহণ ক্ষমতা বা যে তার যতটা নেওয়ার ক্যাপাসিটি, অন্য শিক্ষার্থী সেটা হতে পারে না। দুজনের আলাদা ক্যাপাসিটি হয়। কাউকে হয়তো 5 ঘন্টা পড়তে হয় একটা টপিক, আবার কারোর হয়তো 1 ঘন্টায় পড়লে হয়ে যায়। তাই ইন্টেলিজেন্সি কিন্তু লার্নার ক্যারেক্টারিস্টিক্স এর একটা খুব বড় বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় কি বলছে মেমোরি। মেমোরি মানে কি স্মৃতি, অর্থাৎ মনে রাখার ক্ষমতা, কেউ কতটা মনে রাখতে পারছে এগুলো দেখা হয়। আর কি না থিঙ্কিং, মানে বুঝে দেখবেন চিন্তা ভাবনাই দেখবেন মানে স্টুডেন্ট বা লার্নার্স আলাদা হয়ে যায়। সে যা শিখছে এবং কতটা শিখছে সে সেই সম্বন্ধে কতটা চিন্তা ভাবনা করছে, এটাও একটা বড় বিষয়। আর কি বলছে রিজনিং পাওয়ার। রিজনিং পাওয়ার মানে হচ্ছে যুক্তিবোধ, যুক্তি ক্ষমতা। একজন শিক্ষার্থী যা শিখছে সেই শেখাটা কি তার যুক্তিবোধের মধ্যে প্রকাশ পাচ্ছে, তার কথাবার্তায় তার জীবন বোধের মধ্যে প্রকাশ পাচ্ছে। আর কি বলছে এফেক্ট অফ লার্নিং, অর্থাৎ কি না এফেক্ট অফ লার্নিং, সে যা শিখলো তার এফেক্টটা কি হচ্ছে, সে তার প্রতিক্রিয়াটা কি হচ্ছে আর কি। ধরে নিন কেউ একটা খুব অসাধারণ গল্প পড়লো, সেই গল্প থেকে সে কি তার জীবনে কিছু নিতে পারলো, বা কোনো লার্নার বা শিক্ষার্থী, কিংবা ধরে নিন খুব সুন্দর সুন্দর ম্যাথ করছে এবং বাস্তবিক যে হিসেব, আমাদের বাস্তব জীবনে যে হিসেব নিকাশ গুলো আছে সেই শিক্ষার্থী সেগুলো করতে পারছে, এগুলো হচ্ছে দেখার বিষয়।
একজন ছাত্র বা শিক্ষার্থীর জীবনে কি কি পড়ছে প্রভাব। এরপর কি বলছে, 3 নম্বর পয়েন্ট চলে আসি, লার্নার ক্যারেক্টারিস্টিক্স এর যে পয়েন্ট গুলো দেখা যায় তার মধ্যে 3 নম্বর কি বলছে, ইমোশন। ইমোশনাল বলতে কি না, আবেগ সম্পর্কিত বিষয়গুলো। কি কি বলছে, ইন্টারেস্টটা কিন্তু খুব বিষয়। ধরে নিন কেউ ইতিহাস পড়তে ভালোবাসে, কেউ ভূগোল পড়তে ভালোবাসে, কেউ অঙ্ক পড়তে ভালোবাসে, কেউ সাহিত্য বা বাংলা পড়তে ভালোবাসে, বা কেউ ইংরাজি পড়তে ভালোবাসে। তাই ইন্টারেস্টটা কোথায় লার্নারের, সেই দেখেই কিন্তু মানে টিচার পদক্ষেপ নেবে আর কি। আচ্ছা, আর কি বলছে, আর কি না, মোটিভেশন। এইটা কিন্তু খুব গুরুত্ব বিষয়। একজন টিচার কি করবে, মোটিভেট তো করার চেষ্টা করবে তার সমস্ত সত্তা দিয়ে তার লার্নারকে, কিন্তু লার্নার কি মোটিভেট হচ্ছে, এটাও একটা দেখার বিষয়। মানে আমি আমি ভালো কথা বললাম আর সে তার জীবনে খুব পরিবর্তন হয়ে গেল, এরকম চমকপ্রদ ব্যাপার কিন্তু খুব কমই ঘটে। আচ্ছা, তারপর কি বলছে না, কনফিডেন্স, ফিয়ার, মানে বিশ্বাস। বিশ্বাস বলতে কি, তার জীবনে যে কনফিডেন্স লেভেলটা গ্রো করছে কিনা, ঠিকঠাক করে বাড়ছে কিনা, তার পড়াশোনার কারিকুলাম বা পাঠ্যক্রমের বিষয়ে, জীবনের অন্যান্য ক্ষেত্রে আর কি, ফিয়ার, ভয়। কেউ ধরে নিন অঙ্কে ভয় পায়, কেউ ইতিহাস পড়তে ভয় পায়, তাই সেইভাবে যে সে যেটা ভয় পায় সেটাকে আমরা কি সেইভাবেই সহজভাবেই পড়াতে হবে আর কি, এইটা। আর কি বলছে না, অ্যাটিটিউড মানে আচরণ, পজিটিভ ইমোশন ইনফ্লুয়েন্স অফ লার্নিং। অর্থাৎ কি বলছে না, অ্যাটিটিউড বলতে আচরণ যেমন, আর কি না পজিটিভ ইমোশন, মানে একেবারে একেবারে কি বলা যায়, পজিটিভ যে আবেগগুলো আছে সেগুলো কি করে, ইনফ্লুয়েন্স অফ লার্নিং, শেখার ক্ষেত্রে কি করে না, ইনফ্লুয়েন্স করে, মানে প্রভাবিত করে, প্রভাব বিস্তার করে আর কি। এবার আসি কি না, নেক্সট পয়েন্ট কি বলছে না, সোশিয়াল, অর্থাৎ সামাজিক। সামাজিক ক্ষেত্রে আমরা একজন লার্নার বা শিক্ষার্থীর কি কি দেখবো না, ফ্যামিলি। ফ্যামিলি দেখুন, পরিবার কিন্তু একটা খুব বড় বিষয়। দেখবেন যাদের যে পরিবারের মধ্যে বাবা মার অসাধারণ একটা সুস্থ সম্পর্ক রয়েছে, সেই পরিবারের বাচ্চাদের দেখবেন কমিউনিকেশন স্কিল খুব বেড়ে যায়। কিন্তু যে পরিবারে অসুস্থ সম্পর্ক থাকে, দেখবেন সেখানকার বাচ্চারা যথাযথভাবে মানুষ হতে বা সবকিছু ক্যাচ করতে বা একবার সোশ্যাল বা সমাজে মিশতে কিন্তু খুব দেরি করে, বা তাদের নানা রকম এফেক্ট পড়ে। এরপর কি বলছে না, সোসাইটি ইনফ্লুয়েন্স লার্নার্স বিহেভিয়ার। কি বলছে না, সমাজ কি করে, যে লার্নার্স বা শিক্ষার্থীর বিহেভিয়ার মানে আচরণ, সেইখানে কি না প্রভাব বিস্তার করে। এবং এটাই তো স্বাভাবিক। ধরে নিন একজন শিক্ষার্থী যে বস্তি থেকে আসছে, তার ব্যবহার আর একজন যে ফ্ল্যাট কালচার থেকে আসছে তার ব্যবহার কিন্তু এক হতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে এক হয় এবং সেগুলো কি না ব্যতিক্রমী হতে পারে। তাই কি অবশ্যই সমাজ কি না লার্নার্স বিহেভিয়ার বা শিক্ষার্থীর আচরণের উপর প্রভাব ফেলে। এরপরে পয়েন্ট কি বলছে না, কালচারাল এন্ড মোরাল। কালচারাল এন্ড মোরালের মধ্যে কি বলছে না, অনেস্টি, সততা। দেখবেন কিছু কিছু স্টুডেন্ট দেখবেন টুকছে, তারা মানে অসৎ উপায়ে পরীক্ষায় পাশ করার চেষ্টা করছে, সেটা কিন্তু ভালো সিদ্ধান্ত নয়। এরপর কি বলছে না, ডিসিপ্লিন, শৃঙ্খলা। অবশ্যই ডিসিপ্লিন না হলে তো কোনো শিক্ষার্থী বড় হতে পারে না, এবং এটা লার্নার ক্যারেক্টারিস্টিক্স একটা খুব বড় বৈশিষ্ট্য। তারপর কি বলছে না, রেসপন্সিবিলিটি, দায়বদ্ধতা। অর্থাৎ দেখুন, এই যে কারিকুলাম বা পাঠ্যক্রম গুলো দেওয়া হয় বা বিভিন্ন যে অ্যাক্টিভিটি গুলো করানো হয়, এগুলো কেন না, যাতে তাদের রেসপন্সিবিলিটি গ্রো করে। আর কি বলছে না, কালচারাল ডাইভার্সিটি আর ট্রাডিশনস। কালচারাল ডাইভার্সিটিটা কি, দেখুন একটা জিনিস খুব বড় বড় বড়, এই এই যে পয়েন্টটা খুব বড় পয়েন্ট। কেন না, আমাদের এই ভারতবর্ষে কালচারাল ডাইভার্সিটি হলো বা সাংস্কৃতিক যে বৈচিত্র্য বিপুল, এখানে হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, জৈন আছে, ফলে বিভিন্ন বিভিন্ন যে কালচারের ছেলে একসাথে আসে, শিক্ষার্থী আর কি একসঙ্গে পড়াশোনা করে, তাদের শেখাটা একসঙ্গে হয়, এবং সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেদিকে অবশ্যই শিক্ষার্থীদের দিকে নজর রাখবে কারা না, টিচাররা। আর কি বলছে না, ট্র্যাডিশনস, ঐতিহ্য, যেটা আমি সবসময় বলি, আমাদের ভারতবর্ষ হচ্ছে কি বৈচিত্র্যের মধ্যে ঐক্য। অর্থাৎ বিভিন্ন জাত, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন সমাজের মানুষ কিনা যারা শিক্ষার্থী বা লার্নার, তারা কি এক জায়গায় এসে পড়াশোনা করছে, এক জায়গায় শিখছে। তাই অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যেভাবে আমাদের মানে পড়াশোনার যে পদ্ধতি, তা হচ্ছে মিক্সড পদ্ধতি, বিভিন্ন সমাজের বিভিন্ন ভাষাভাষীর বিভিন্ন কালচারাল মানুষ একসঙ্গে থাকে, এবং এইভাবে লার্নার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আমরা খুব সহজে আজকে বুঝে নিলাম। আর যেটা আমার সব ক্ষেত্রে বলি, আপনাদের যদি এই চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং কমেন্ট করবেন আপনাদের কি কি টপিক লাগবে, এবং সেইভাবে আমি ভিডিও দিতে পারবো আর কি। আর একটা তো লাইক করে দিতেই হয়।